সত্যি তাদের এই দিনভর বৃষ্টিতে ভিজে গোসল করার দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেল। ছোটবেলায় আমিও এরকম অনেক গোসল করেছি বন্যার পানিতে। গ্রামের সবাই মিলে নদী খাল বিলে নতুন বৃষ্টির পানিতে গোসল করার মজাই আলাদা। এ এক দুরন্তপনা শৈশবের গল্প। চোখের সামনেই যেন কিছুদিন পরেই সবকিছু অতীত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষেরই বয়স বাড়ার সাথে সাথে শৈশবের সবকিছু অতীত হয়ে যায়। বন্ধুরা বৃষ্টির দিনে মাঠে গিয়ে ফুটবল খেলা, গ্রামের রাস্তা দিয়ে সবাই একসাথে ঘুরে বেড়ানো, সকালবেলা বৃষ্টি হলে অজুহাত দিতাম স্কুল না যাওয়ার, বড়দের সাথে মাছ ধরতে বের হওয়া, শেষমেশ বৃষ্টির পানিতে ভিজে বাসায় আসলে বড়দের বকুনি। এই সব মুহূর্তগুলো আজ চোখের সামনে হাতছানি দেয়। ভালো লাগার কেন্দ্রবিন্দুতে থাকা এই দিনগুলো এখন আমাদের পরের প্রজন্মরা উপভোগ করছে। বন্ধুরা রাতভর বৃষ্টিতে মাঠঘাট তলিয়ে গেছে, রাস্তার মাঝখানে হাঁটু সমান পানি। গ্রামের একমাত্র রাস্তায় এরকম বন্যার পানি উঠে আসায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই গ্রামের সব মানুষকে। এই গ্রামের ঠিক পাশেই খড়খড়িয়া নদীর অবস্থান। কয়েক ঘন্টা বৃষ্টি না হলেই এই বন্যার পানি নদীতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই এলাকার মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এই রাস্তা ধরে। আমাদের এই রাস্তাটি সংস্কার হওয়ার কথা থাকলেও কেউ সেভাবে গুরুত্ব না দেওয়ায় এখনো পিছিয়ে পড়েছে এই রাস্তার কাজ। বর্ষার শেষ ভাগে এসে তুমুল বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের ফসলের ক্ষেত, ডুবে গেছে শত শত মাছের ঘের। সাধারণ মানুষ এই বৃষ্টিতে যতটুকু উপকৃত তার দ্বিগুণ যেন ক্ষতি হয়েছে এই সাধারণ কৃষকগুলোর। বন্ধুরা যত দূর চোখ যায় তত দূর এই বন্যার অভাবনীয় থই থই পানি চোখে পড়ে। বন্ধুরা গ্রাম বাংলার এই সাধারণ মানুষগুলো এভাবেই প্রকৃতির সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে আছে। প্রতিনিয়ত এই কঠোর পরিশ্রম করা মানুষগুলো জীবন সংগ্রামের গল্প বলে শেষ করার মতো নয়। আমরা যারা গ্রামে বসবাস করি একমাত্র তারাই জানি এই সংগ্রামী কৃষকদের গল্প। কৃষকের মাথার ওই শুকনো গামছা ঘামে ভিজিয়ে প্রাকৃতিক সব দুর্যোগে যেন ছাতা হয়ে দাঁড়ায় ফসলের মাঠে কৃষক। সংগ্রামী এই মানুষগুলোর মূল্যায়ন একমাত্র সৃষ্টিকর্তাই দিতে পারে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি তাদের জীবন জীবিকা যেন খুব সুন্দরভাবে চালাতে পারে। বন্ধুরা সামনে আমাদের একটা ছোট্ট পুকুর রয়েছে। এই যে বন্ধুরা সেই পুকুরটির কাছে আমি অলরেডি চলে এসেছি। কয়েক মাস আগেই এই পুকুরটাতে অনেক মাছ ছেড়ে দেওয়া হয়েছে এবং বন্যার আগে আমরা জাল টেনে দেখেছি যে মাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু হুট করে আকস্মিক বন্যার জন্য এখন এই ছোট্ট পুকুরটিতে মাছ আছে কিনা বলাটা সত্যিই দুষ্কর, কারণ এখন বোঝা যাচ্ছে না কিছু, অনেক পানি বেড়ে গেছে। পুকুরের চারপাশেই নেট দেওয়া হয়েছে যাতে করে মাছ বের হয়ে না যেতে পারে। তারপরেও কিন্তু সঠিক বলা যাচ্ছে না, কারণ মাছ বন্যার পানিতে অনেক লাফালাফি করে। সবকিছুই আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। যা থাকার তা থাকবে, আর যেগুলো ভাগ্যে নেই সেগুলো তো বের হয়ে যাবে অবশ্যই।